চিত্রনায়িকা নিপুণ আক্তার ঢাকা থেকে সড়ক পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। পরে গোয়েন্দা সংস্থা তাকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনার কারণে সড়ক পথে সিলেট বিমানবন্দরে পৌঁছালেও দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়নি এই নায়িকার। তবে খবরটি সঠিক নয় বলে জানান নিপুণ। আজ শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে এ বিষয়ে নিপুণ আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি গণমাধ্যমের কাছে দাবি করেন খবরটি সঠিক নয়। নিপুণ বলেন, আমি বনানীর বাসায় আছি, এ খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, ফালতু সব বিষয়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আজ শুক্রবার সকাল 10টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা নেই। তাকে যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে। সাইফুল ইসলাম আরও বলেন, সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি সড়ক পথে সিলেটে এসেছিলেন। ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেননি। পরে তিনি বিমানবন্দর থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সিলেট ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানায়, আজ সকাল 10টা 15 সিলেট থেকে বাংলাদেশ বিমানের BG 201 ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথ্রো যাওয়ার কথা ছিল। ওই বিমানের যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ। যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন। এ সময় দেশে একটি গোয়েন্দা শাখার সদস্যদের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান। তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল। তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কিনা জানতে চাইলে নিশ্চুপ থাকেন। পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। তাসলিমা আক্তার শিমু, SBS বাংলা।